ঢাকার ক্লাব ফুটবলে আগমনের পর থেকেই কোনো না কোনো কারণে আলোচনায় থেকেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা শিরোপা জয়, দলবদলের চমক কিংবা সাজানো গোছানো কিংস অ্যারিনা, ক্লাব ফুটবলের নজর কেড়েছে কিংস। এবার কোচ নিয়োগ দেয়া নিয়ে ঘটেছে আরও একটি ঘটনা। ব্রাজিলের কোচ না করে দেওয়ার পর আর্জেন্টিনার কোচ নিয়োগ দিচ্ছে বসুন্ধরা, যিনি কাজ করেছেন ইন্টার মিলানের সহকারী কোচ হিসাবে। চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলিয়ান কোচ সার্জি ফারিয়াসের সঙ্গে চুক্তি পাকাপোক্ত করে বসুন্ধরা কিংস। এফসি চ্যালেঞ্জ কাপের আগেই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল এই ব্রাজিলিয়ানের। তবে প্রতিশ্রুতি ভেঙে ইরাকের একটি ক্লাবে যোগ দেয় ফারিয়াস। তার জায়গায় এবার আর্জেন্টিনার মারিও গোমেজকে কোচ হিসেবে নিয়ে আসছে কিংস। ইটালিয়ান লিগ ও স্প্যানিশ লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই আর্জেন্টাইনের। ইউরোপে তার সময়টা কেটেছে দারুণ, তার হাতে গড়ে উঠেছে এক ঝাঁক বিশ্ব তারকা। স্পেন ও ইতালিতে থাকাকালীন স্যামুয়েলিতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও, হান্নান ক্রেসপোদের সহকারী কোচ ছিলেন মারিও গোমেজ। মালয়েশিয়া জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন। পাশাপাশি দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম জায়ান্ট জহুর দারুল তাজিমকে নিয়ে গড়েছেন ইতিহাস, জিতিয়েছেন এফসি কাপের শিরোপা। মালয়েশিয়ার সেরা কোচের পুরস্কারও পান তিনি। ফারিয়াস না আসলেও সেরা কোচই নিয়ে এসেছে বসুন্ধরা কিংস। দলটিতে ইউরোপের একাধিক কোচ কাজ করলেও লাতিন আমেরিকান প্রথম কোনো কোচ হিসাবে গোমেজকে নিয়ে আসছে কিংস। তাকে ঘিরে কিংস শিবিরে তৈরি হচ্ছে অনেক প্রত্যাশাও। দলটির ফুটবলাররা গোমেজের হাত ধরে লাতিন ফুটবলের দীক্ষা নিতে বদ্ধপরিকর।